কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه وفاق الرجال وفاق القرآن كلام الله بشر قديم قوينا قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী খাদিম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কয় ব্যক্তিকে সম্মান করা? তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এক নম্বর মুসলিম বয়স্ক মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। মুসলমান বয়োবৃদ্ধকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এই যে বসা আছে বয়স্ক মানুষ, ওই যে বয়স্ক মানুষ, এই রকম যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। দুই নম্বর আল্লাহ নবী বলে এবং দুই নাম্বার ন্যায়পরায়ণ ভালো বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তিন নম্বর আল্লাহ নবী বললে তিন নম্বর হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন ইন্না নিশ্চয় আমি, নাহনু এখানে কয়েকটা যারা আলেম আছেন তারা বুঝবেন। ইন্না এটাও তাকিদ, নিশ্চয়। নাহনু আমি এখানে জমির, এটাও তাকিদ। নাযালনা এখানেও জমাতে কালে এখানেও তাকিদ। অর্থাৎ আল্লাহ তাআলা কয়েকবার জোর দিয়ে একটা কথা বলেন। আল্লাহ তাআলা তো যা বলেন তা তো সত্য না মিথ্যা, কিন্তু তারপরে একটা বিষয় গুরুত্ব সহকারে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কয়েকবার বলেন, কয়েকবার জোর দিয়ে বলেন, যেন আমাদের কানের ভিতরে কথা কি হয়, ঢুকে যায়। তো আল্লাহ তাআলা কয়েকটা তাকিদ দিয়া, কয়েকবার জোর দিয়া একটা কথা বলেছেন, সেটা হচ্ছে নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলেন আমি এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের জিম্মাদার হয়েছি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআনে কারীম আমি হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এই কারণে দুনিয়াতে কোরআনে হাকিমের পূর্বে যত কিতাব আসছে, কোন কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আমি তাওরাত অবতীর্ণ করেছি আর এই তাওরাত আমি হেফাজত করব। আমি জাবুর অবতীর্ণ করেছি, আমি জাবুর হেফাজত করব। আমি ইনজিল অবতীর্ণ করেছি, আমি ইনজিল হেফাজত করব। আল্লাহ তাআলা কোন কিতাবের ব্যাপারে বলে। এই কারণে সমস্ত কিতাব বিকৃত হয়েছে না। সেই তাওরাত হয়ে গেছে বাইবেল। আল্লাহ তাআলা সেই তাওরাতের এখন নাই, সেখানে মানুষের কথা উঠে গেছে, বিকৃত এসে গেছে। একমাত্র কেবলমাত্র কিতাব কালামে হাকিম জীবনেও কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই কালামে হাকিমের জিম্মাদার তিনি নিজেই নিয়ে গেছেন। তাফসীরের ভিতরে তাফসীর ইবনে কাসীর, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, অনেকগুলো তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তাআলা যে কোরআনে কারীম হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত, কি আসমান থেকে নামে হেফাজত করবেন না। কিভাবে হেফাজত করবেন? অনেক ভাবে হেফাজত করার পদ্ধতি। তার ভিতরে সর্বপ্রথম পদ্ধতি, সবচেয়ে পারফেক্ট পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হাজার হাজার বান্দা, শিশু, বালকদের অন্তরের ভিতরে এই কোরআনকে মুখস্থ রাখবেন। মুখস্থ কোরআনের ভিতরে হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি মুছে যায়, কোরআন যদি পুরানো হয়, সারা দুনিয়ার কোরআনের কপি যদি পুরানো হয়, তারপরেও এই কালামে হাকিম কেউ বুঝতে পারবে। অনেক কাফের মুশরিক তারা এই কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে, কিন্তু ভুল ধরতে পারে। মক্কার কাফেরদের থেকে আরবি সাহিত্যিকার কারা ছিল, কিন্তু তারাও পারে নাই। শেষমেশ তারা বলতে বাধ্য হয়েছিল লাইসা হাযা কালামুল বাশার, এটা হলো মানব রচিত কালাম নয়, এটা আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ।
এই কারণে কোরআনকে হেফাজত করবেন হাফেজে কোরআনদের মাধ্যমে। যে হাফেজে কোরআনদের কাছে পাগড়ি দেওয়া হয়েছে অথবা হবে বা পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে। এই মাদ্রাসাটা যেহেতু হাফিজি মাদ্রাসা, সেই কারণে আমি আপনাদের সম্মুখে এইটা বলছি। হাফেজে কোরআনের সম্মান, কারণ যারা কোরআনে কারীমকে হেফাজত করবেন তাদের সম্মান অনেক 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 বেশি। হাফেজে কোরআন হওয়াটা সবার পক্ষে জুটে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছে, যুদ্ধের ভিতরে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের মাঠে যাইতেন, তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পর ওই জামানায় তো আমাদের মতো এত সবকিছু ছিল না, কাপড় চোপড়ের অভাব ছিল, ঠিক না ঠিক? আমাদের যাদের বয়স 60-70-80 বছর, এখানে হয়তো বা নাও থাকতে পারে, তারা অনেক অভাব দেখছে, মানুষ খানা পর্যন্ত পায় নাই আগে, ঠিক না? তো সাহাবায়ে কেরামের জামানায় তো অভাব আরো বেশি ছিল। তো কাপড়ের অভাবে ইউজমাউ বাইনার রাজুলাইনি মিন কাতলা উহুদ, সাহাবায়ে কেরামকে অনেক সময় এক কবরের ভিতরে 4-5 জনকে রাখা হতো, জায়গার অভাবে, কাপড় চোপড়ের অভাবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা যুদ্ধে গেলেন, যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ, সবাই জানেন। সেই যুদ্ধের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, জায়গার খুবই কম, কাপড় চোপড় বেশি একটা নাই, তোমরা এক কাজ করো, এক কবরের ভিতরে কয়েকজনকে রাখো। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে কবরের ভিতরে আগে রাখো? খেয়াল দিয়ে শুনবেন। তখন রাসূল বললেন, আইয়ুহু আকসারু আফদালিল কুরআন, যার অন্তরের ভিতরে কুরআন খস্ত, যে হাফেজে কোরআন, তাকে তোমরা কবরের ভিতরে আগে রাখো। সুবহানাল্লাহ। ফাইদা উশিরা ইলা আহাদিহিমা কদ্দামাহু ফিল লাহদি, সাহাবায়ে কেরাম পরামর্শ করে কদ্দামাহু ফিল লাহদি, যারা হাফেজে কোরআন তাদেরকে কবরের ভিতরে আগে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যিনি রাসূলের খাদেম ছিলেন, 10 বছরের খাদেম, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কয় ব্যক্তিকে সম্মান করা? 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 1 নম্বর, ইকরামুল শাইবাতিল মুসলিম, মুসলিম বয়স্ক মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। মুসলমান বয়োবৃদ্ধকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এই যে বসা আছে বয়স্ক মানুষ, ওই যে বয়স্ক মানুষ, এইরকম যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নম্বর, আল্লাহ নবী বলে ওয়াইকরামালিস সুলতানিল মুফসিদ, এবং 2 নম্বর, ন্যায়পরায়ণ ভালো বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর, আল্লাহ নবী বললেন ওয়াইকরামা হাফিজিল কুরআন, 3 নম্বর, হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে আল্লাহ নবী বললেন 3 বান্দাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? 1 নম্বর, মুসলমান বয়স্ক মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নম্বর, ইকরামালিস সুলতানিল মুফসিদ, ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর, হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী ডাক্তার আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামের মাঝখানে বৈশা বয়ান করতেছেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা। হে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার পরিবারের বান্দা, ফ্যামিলির বান্দা, বিশেষ বান্দা। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, আয় আল্লাহর নবী, আপনার
তার বিশেষ বান্দা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আহলুল কুরআন, আহলুল কুরআন, আহলুল্লাহি ওয়া খাসাতুহু। হে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনের ভিতরে যারা কুরআনের হাফেজ, যাদের অন্তরের মধ্যে কুরআন রয়েছে, ওই বান্দা যদিও গরিব হয়, ওই বান্দার যদিও টাকা না থাকে, পয়সা না থাকে, যদি দেখতে কালো দেখা যায়, যদি বয়স কম হয়, তারপরে ওই বান্দা আমার আল্লাহ তাআলার পরিবারভুক্ত বান্দা, ওই বান্দা আল্লাহ তাআলার বিশেষ বান্দা। দুনিয়ার জমিনের চেয়ারম্যান আমার আল্লাহ তাআলার বিশেষ বান্দা না, দুনিয়ার এমপি আমার আল্লাহ তাআলার বিশেষ বান্দা না, দুনিয়ার বক্তা আল্লাহ তাআলার বিশেষ বান্দা না, দুনিয়ার অন্য কোন মানুষ আল্লাহ তাআলার বিশেষ বান্দা না, দুনিয়ার পরিবারের কোনো বান্দা হচ্ছে আল্লাহর নবী বলেন ওয়াহাবিলুল কুরআন, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কুরআন মুখস্থ করার তৌফিক দিয়েছে, ওই সমস্ত বান্দা আল্লাহ তাআলার বিশেষ বান্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার দুনিয়ার উম্মতের দল, মান করা আল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে যে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কোরআনকে মুখস্থ করেছে, তারপর মুখস্থ করার পর হাফেজ কোরআন হওয়ার পর সেই অনুযায়ী আমল করেছে এবং সেই অনুযায়ী মানুষকে শিক্ষা দিয়েছে, তাহলে আবার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনের মাতা এবং পিতাকে আবার আল্লাহ জান্নাতের নূরের মুকুট পরায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সামনে গিয়েই বলেন, সেই নূরের মুকুটের আলো কেমন হবে, কেমন হবে? আল্লাহ নবী বলেন, দাউ আহসান মিন দাউইশ শামসি, সেই নূরের আলো দুনিয়ার জমিনে যে আমরা সূর্য দেখতে পাই, সেই সূর্যের আলো থেকেও কোটি গুণ আলো আরো বেশি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়েই বলেন, হে আমার উম্মতের দল, কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলার বান্দা দুনিয়াতে কোরআনের হাফেজ হয়েছে, বান্দা যদি কালো হয়, বয়সে যদি ছোট হয় এবং যদি গরিবের সন্তান হয়, তারপরেও আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বলবে, ক্বালু লি সাহিবিল কুরআন, আমার আল্লাহ ওই আল্লাহ তাআলার সেই বান্দা হাফেজ কোরআনকে সমস্ত মানুষের ভিতরে ডাক দিয়া বলবেন, সমস্ত কোটি কোটি মানুষের ভিতরে ডাক দিয়া বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষের সামনে ডাক দিয়া বলবে, ইয়া হামলাল কুরআন, হে আমার হাফেজ কোরআন বান্দা, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, হে আমার বান্দা, হে হাফেজ কোরআন কারা আছো, আমার সামনে চলে আসো। দুনিয়ার জমিনের কোটি কোটি মানুষের সামনে সেই হাফেজ কোরআনকে ডাক দিয়া আমার আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, আয় আমার হাফেজ কোরআন বান্দা, দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো, তোমাকে দুনিয়ার মানুষ ঠাট্টা করেছে, তুমি ছোট হওয়ার কারণে মানুষ ঠিকভাবে সম্মান করতে পারে নাই, তারপরে আমার আল্লাহ সমস্ত মানুষের ভিতরে ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা হাফেজ কোরআন, আজকে সম্মান তোমার, ইকরা ওয়ারতাকি, তুমি আমার কালামুল্লাহ মাজিদ পড়তে থাকো, তুমি আমার কালামুল্লাহ মাজিদ পড়তে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, আয় আমার বান্দা, দুনিয়াতে যেইভাবে সুন্দর করে তুমি মানুষের সামনে কোরআন পড়তা, ওইভাবে তুমি সুন্দরভাবে আমার সামনে সমস্ত মানুষের সামনে কালাম তেলাওয়াত করো। তুমি একটা আয়াত তেলাওয়াত করবা আর তুমি একটা তলার মালিক হয়ে যাবা, তুমি একটা তলা আয়াত তেলাওয়াত করবা আর একটা তলার মালিক হয়ে যাবা। ওই হাফেজ কোরআন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দিবেন, তেলাওয়াত করতে 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 যখন সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবেন, ওই বান্দা কোরআন কারীম যখন পুরাটা যখন তেলাওয়াত করে ফেলবেন, ওই বান্দা শেষ করতে দেরি হবে, আমার আল্লাহ তাআলা সবার সামনে ওই হাফেজ কোরআনকে 6236 তলা বিল্ডিং এর তালিকে বানাইতে দেরি করবে না।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه وفاق الرجال وفاق الرجال كلام لا بشر قديم أصلي قوينا